আসসালামু আলাইকুম বিজ্ঞানবাসী, সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম। তোমাদের এসএসসি পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি আছে। তো এই অল্প কিছুদিনের মধ্যে তোমাদের সবগুলো সাবজেক্টের প্রিপারেশনকে গুছিয়ে নিতে হবে। আমাদের প্রিপারেশনের সে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সিকিউ পার্ট আর একটা হচ্ছে এমসিকিউ পার্ট। তো আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবসময় আমরা সিকিউ পার্টটা প্রিপারেশন নিলেও আমাদের এমসিকিউ পার্টটাতে খুব বেশি প্রিপারেশন নেওয়া হয় না। কিন্তু আমাদের পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই আমাদের এমসিকিউতে যথেষ্ট পরিমাণ প্রিপারেশন থাকতে হয়। এমসিকিউতে প্রিপারেশন নিয়ে আমাদের সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে উচ্চতর গণিতে। কারণ উচ্চতর গণিতে সবগুলো এমসিকিউ প্রায় ম্যাথমেটিক্যাল টার্ম এবং সবগুলো অঙ্ক করেই আমাদের অপশনগুলো চুজ করতে হয়, যার কারণে আমরা 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ সলভ করতে পারি না। এখন আমরা কিভাবে তাহলে এটাকে সলভ করতে পারি? আমাদের হাতে আছে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে। এক সেকেন্ড হয়েছে আমাদের শর্টকাট টেকনিক এবং ক্যালকুলেটরের মাধ্যমে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। তাহলে কেবলমাত্র আমরা 25 মিনিটের মধ্যে আমরা 25টা এমসিকিউ সলভ করতে পারবো। আদারওয়াইজ আমাদের 25টা এমসিকিউ 25 মিনিটের মধ্যে সলভ করা পসিবল না। তো আজকে আমরা যে কাজ করব, আজকে হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্নগুলো সলভ করবো, এবং বহু নির্বাচনী প্রশ্নগুলো সলভ করব। ওকে, সো আমরা প্রশ্নটা দেখি যে ঢাকা বোর্ড 2023 সালে যে প্রশ্নটা আছে। ওকে, আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সের প্রবলেম আছে। তো এখানে আমাদের বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর এখানে একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে। বলছে বি এ কত। দেখো আগে কি বলছে, বি আর এ গুণ করতে বলছে। তো এইটাকে আমরা গুণ করে তারপর আমরা করতে পারি। এক হচ্ছে আমরা গুণনের পদ্ধতি জানি, সেকেন্ড হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের গুণ করা পসিবল। ক্যালকুলেটরের মাধ্যমে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ ইনভার্স বের করা সব কিছু করা যায়। ওকে, তো এইটাকে আমরা ক্যালকুলেটর বা গুণের পদ্ধতিতে করব না, এটাকে আমরা মাত্রার কনসেপ্ট দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলবো। ওকে, সো এটা একটু দেখো, এ ম্যাট্রিক্সের মাত্রাটা কত। এ ম্যাট্রিক্সের মাত্রা আছে, দেখো এখানে রো আছে কয়টা, রো আছে আমার একটা, কলাম আছে কয়টা, কলাম আছে আমার 3টা, তার মানে এটা হচ্ছে 1 × 3 মাত্রার একটা ম্যাট্রিক্স। ওকে, বি ম্যাট্রিক্সটা কত আছে, বি ম্যাট্রিক্সটা দেখো আছে 3 × 1 মাত্রার একটা ম্যাট্রিক্স। এখন গুণ করা পসিবল কি পসিবল না এটা আমরা কিভাবে চেক করব? আমাদের দেখো প্রথমে কি আছে, বি আছে, এই জন্য আমরা হচ্ছে বি এর মাত্রাটা প্রথমে লিখবো। তাহলে আমরা লিখবো 3 × লিখবো 1, আর এই পাশে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এ, তাহলে আমরা লিখবো এ ইন্টু লিখবো কত 3। এবার গুণ করা পসিবল কিনা এটা আমরা কিভাবে চেক করব? আমাদের যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়, তাহলে দেখো এই যে এইভাবে তুমি এই 1 আর এই 1 কাছাকাছি না, এই দুইটা যদি সমান হয় তাহলে হচ্ছে গুণ করা পসিবল। আর যেটা হচ্ছে দূরে, এই দুটো হচ্ছে কি গুণ করার কারণে যে ম্যাট্রিক্সের মাত্রাটা হবে এইটা, তাহলে 3 × 3। তাহলে অপশনের মধ্যে দেখো 3 × 3 ম্যাট্রিক্স আছে একটাই। ওকে, তো অপশনে যদি আরও এরকম 3 × 3 মাত্রা ম্যাট্রিক্স থাকতো তাহলে আমাদের এটাকে গুণ করে তারপরে সলভ করতে হতো। ওকে, সেকেন্ড যে প্রবলেমটা আছে এটা হচ্ছে f1 = হচ্ছে 6 এবং f'1 = যদি 3 হয়, x = 0 বিন্দুতে dd x of log, এখানে হচ্ছে f e⁻x এর মান কোনটি। তো এইখানে দেখো লগ দেওয়া আছে, তো লগ হচ্ছে আমাদের এখানে মেন ফাংশন, আর এখানে দেখো এই যে f e⁻x, এটাকে আমরা মনে মনে ধরবো কি, এটাকে আমরা ধরবো x, তারপরে আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব। ওকে, সো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমাদের কত আসতেছে, আমরা জানি যে লগের যে সূত্রটা এটা হচ্ছে 1/x, তাহলে 1/x যদি হয় তাহলে এটাকে আমরা বলতে পারি 1/f e⁻x। কারণ আমরা জানি যাকে আমি x ধরছি সে যদি x না হয় তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে এটা কি হবে, এটা হবে e⁻x এত। ওকে, সো এখানে আবার আরেকটা কথা বলছে যে 0 বিন্দুতে x = কত বিন্দুতে 0। এখন আমরা আবার একটা ব্যাপার জানি যে যদি কোনো কিছুর উপরে যদি 0 হয়, e⁻ যদি 0 হয়, এটা ইকুয়াল কত 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি f ইনভার্স কত হবে, এটা হয়ে যাবে 1, আর নিচেরটা আমাদের কত হবে f, এটা হয়ে যাবে কত 1। এবার দেখো f'1 এটার কিন্তু মানটা কত দেওয়া আছে 3, তাহলে আমাদের উপরে হইতেছে কত, উপরে হইতেছে 3 আর নিচে থাকতেছে 6, তো 3 এর 6 কেটে দিলে এখানে আসে আমাদের হাফ অ্যান্সার। ওকে, আমাদের এর পরের অঙ্কটা যেটা আছে 1 2 বিন্দুগামী 3x + 2y + 5 = 0 রেখার লম্ব রেখার সমীকরণ। এখন দেখো লম্ব রেখা এবং সমান্তরাল রেখা এই দুইটার ক্ষেত্রে আমরা জানি যে লম্ব রেখা হলে আমাদের কি হয়, x আর y এর সহগ চেঞ্জ হয়, মাঝখানের চিহ্ন চেঞ্জ হয়। আর সমান্তরালের সময় কি হয়, x আর y এর সহগ ঠিক থাকে, মাঝখানের চিহ্ন ঠিক থাকে, বাট এখানে জাস্ট একটা k এর মান বের করতে হয়। তো এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম রিটেনে যখন আমরা লিখতাম তখন আমরা এরকম করতাম যে এটা হচ্ছে চেঞ্জ করব, তাহলে 2x এটা হবে -3y, এখানে আমরা লিখতাম হচ্ছে +k, আর আমরা কি করতাম এটার মধ্যে আমরা 1 আর হচ্ছে কত 2 বসাইতাম, তারপরে আমরা অঙ্কটা সলভ করতাম। কিন্তু আমরা এই প্রবলেমটা এখানে সলভ করার জন্য, এই প্রবলেমটা আমরা এইখানে সলভ করার জন্য আমরা এইভাবে করব না, একটু আমি নিচে দেখাইতেছি কীভাবে করব। সো এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ইকুয়েশনটা ঠিকই লিখবো যে 2x - 3y, এটা আমরা লিখবো ঠিকই, এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দেবো, এখানে আমরা একটা ব্র্যাকেট দেবো। এবার দেখো কত বিন্দুতে বলছে, 1 আর 2 বিন্দু বলছে না, তাহলে এটা শর্টকাটটা হয়েছে এই 1 আর 2 হচ্ছে আমি এই এখানে না বসাবো, এই যে এখানে এই ফাংশনটাতে আমি
এই এক্স এর জায়গাতে বসাবো 1 আর ওয়াই এর জায়গাতে বসাবো 2। তো এক্স এর জায়গাতে যদি 1 বসাই তাহলে আসতে আছে 2 মাইনাস আর 2 বসালে এটা কত আসতেছে 6 ইকুয়াল আমাদের কত আসতেছে ইকুয়াল আসতেছে আমাদের 0। তাহলে এইখানে আমরা যদি সলভ করি তাহলে এটা হবে 2x মাইনাস 3y। এখানে দেখো 2 আর হচ্ছে -6 যায় তাহলে -4 আর হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হবে +4 ইকুয়াল কত 0। সো এটা যে অপশনে আছে এটাই আমাদের কি রাইট অ্যান্সার। তো এটা তোমরা সমান্তরালের ক্ষেত্রে সেম করতে পারবা। সমান্তরালের ক্ষেত্রে জাস্ট কি করবা এই দুটোকে চেঞ্জ করবে না, মানে 3x + 2y থাকবে, তারপরে 3x + 2 এর মধ্যে এই বিন্দুটা বসাই দিবা, মাইনাস দিবা, একটা ব্র্যাকেট দিবা, বিন্দুটা বসাবা, যেটা আসে ওইটাই আমার ইকুয়েশন, ঠিক আছে। ওকে, এবার এইখানে একটা প্রশ্ন দেখো, এখানে আছে ডিডি এক্স অফ টেন ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে টেন ইনভার্স এটাকে ই টু দি পাওয়ার এক্সকে এটাকে তুমি এক্স মনে করো। এবার সূত্রটা আমাদের কি ছিল, টেন ইনভার্সের সূত্রটা ছিল যে 1/1 + s², 1/1 + s²। এবার সূত্র নাও, ডিফারেন্সিয়েশনের সূত্রটা নাও। ডিফারেন্সিয়েশনের সূত্র নিলে আমার কি হইতেছে দেখো যে 1/, এখন হবে 1 প্লাস এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স এটার হোল স্কোয়ার। এখন আমরা জানি যাকে আমি এক্স ধরছি সে যদি এক্স না হয় আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে আবার ডিফারেন্সিয়েট করো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্স। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তো 1 প্লাস এই যে এখানে আছে ই টু দি পাওয়ার এস স্কোয়ার আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এস স্কোয়ারে ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি 1 প্লাস ই টু দি পাওয়ার এই যে এক্স, এটা না লিখে এই টুটাকে আমরা নিচে না লিখতে পারি ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 2x। তো এটা কোন অপশন আছে, সি অপশন আছে। ওকে, এটাই তাহলে আমাদের কি রাইট অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের একটা কোশ্চেন দিছে নির্ণয়কের। সো এখানে আমাদের বলছে এই নির্ণয়কের মধ্যে 1/2তম ভুক্তির সহগুণক কত। তো আগে বলি যে সহগুণক যখন বলবে, সহগুণক বললে তোমাকে এখানে মাইনাস কনসিডার করতে হবে, অনুরাশি বললে মাইনাস কনসিডার করতে হয় না। ওকে, সো আমরা দেখি যে 1 আর 2তম ভুক্তি। তো 1 মানে হচ্ছে 1 নাম্বার রো আর হচ্ছে 2 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার রো কোনটা, এই যে তুমি এইভাবে যাবা 1 নাম্বার গণনা করবা 1, তার মানে এটি আমার 1 নাম্বার রো। এবার 2 নাম্বার কলাম, এটাতে গিয়ে 2 এবার গণনা করবা 1 2, তাহলে এইসে কোনটা, তাহলে আমার এইটা। ওকে, এইটার সহগুণক কত। তো আমরা জানি যার আমি সহগুণক বের করব তার এই রো বরাবর বাদ যায়, কলাম বরাবর বাদ যায়। ওকে, তাহলে আমার থাকতেছে কি, থাকতেছে -3, কি থাকতেছে -3। এখন আমরা বলছিলাম যে সহগুণকের ক্ষেত্রে আমরা চিহ্নটাকে কনসিডার করব। এখন চিহ্ন কি প্লাস হবে নাকি মাইনাস হবে এটা আমরা কীভাবে বুঝবো, যততম ভুক্তি বলবো এই দুইটাকে আমি যোগ করব। 1 আর 2 যোগ করলে কত হয় 3, যদি বিজোড় আসে তাহলে মাইনাস দেবো, যদি বিজোড় আসে তাহলে মাইনাস দেবো, আর যদি প্লাস আসে মানে যদি জোড় আসে তাইলে প্লাস হবে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটাকে তুমি প্লাস ধরলা আর এটাকে কী হবে মাইনাস, তাহলে এই দেখো 2 এর জন্য কী হবে, অবশ্যই একটা মাইনাস দিতে হবে সামনে, এই জন্য মাইনাস দিবা। ওকে, সো এটা আমাদের কত হবে, এটা যদি মাইনাস মাইনাস করি তাহলে এটা আমাদের আস্তে আস্তে 3, তাহলে আমাদের আই নাম্বার রাইট অ্যান্সার, রাইট। ওকে, এবার সেকেন্ডটা বলছে যে 2/2তম ভুক্তি। 2/2তম যদি ভুক্তি হয়, 2/2তম যদি ভুক্তি হয় তাহলে এটা আমরা কিভাবে করব। ওকে, আমি এটা একটু মুছে নিই। ওকে, তো 2/2তম যদি ভুক্তি হয় তাহলে আমরা এই রোয়ের দিকে এসে 2 ঘর গণনা করব, যে রোয়ের দিকে 1 আর এসে এখানে কি 2 ঘর গণনা করব, 1 2। তাহলে রো আমি এই যে 1 রো 2 রো, 2 রোতে গেলাম। এবার কলাম কয়টা, কলামও 2টা, যে 1টা 2টা, তার মানে আমি এসে এইটার আমার কি বলছে অনুরাশি বলছে, 6 এর অনুরাশি বলছে। তোমাদের এখানে কোশ্চেনটা এইভাবে করতে পারবো যে 6 এর অনুরাশি কত। এবার 6 এর অনুরাশি কি, আমি মাইনাস কনসিডারই করব না, সরি 6 এর অনুরাশি, 6 এর অনুরাশি হলে আমাদের সরি এটার আমার রো বরাবর বাদ যাবে, কলাম বরাবর বাদ যাবে। ওকে, তাহলে আবার একটু দেখো যে এটা আমাদের কি হবে, এই যে 1 নাম্বার রো, এই যে 2 নাম্বার রোতে গেলাম, আর কলাম হচ্ছে 1 নাম্বার আর হচ্ছে 2 নাম্বার, তাহলে এটা আসলে কত হবে, এটা আমাদের হবে 6। তাহলে এটার আমার কি বরাবর বাদ যাবে, এটা আমাদের হচ্ছে এই আগে যাবে হচ্ছে কলাম বরাবর বাদ, তারপরে হচ্ছে আমার রো বরাবর বাদ যাবে। তাহলে আমার 6 এর এটার জন্য কত থাকে 1, মানে এটার জন্য আমাদের কি চিহ্ন কনসিডার করা যাবে না, চিহ্ন কনসিডার করবো না আমরা অনুরাশির জন্য। যদি চিহ্ন কনসিডারও করতাম তাও এটা কি আসতো, এটা প্লাসই আসতো, কারণ এটা 1 নাম্বার রেত আছে। দেখো 2 আর 2 যোগ করলে কত 4, তাহলে এটা আগে প্লাসই আসতো। ওকে, নির্ণয়কের মান 12। এখন নির্ণয়কের মান 12 কিনা এটা আমরা দেখবো 6কে 6, এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিব, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে এটা আলটিমেটলি আসছে -6, দ্যাট মিনস হচ্ছে এটা 12। তাহলে আমাদের কোনটা রাইট, তিনোটাই রাইট আসছে, রাইট। ওকে, এরপরে কোশ্চেনটা দেখো, এরপরে কোশ্চেনটা খুবই সিম্পল কোশ্চেন, ক্লাস 10-এর এটা কোশ্চেন, এসএসসিতে এটা আছে স্থানাঙ্ক জ্যামিতিতে, যে কিউ ওয়াই প্লাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে আর রেখার ঢাল কত। তো এরকম রেখার ঢালের আমরা একদম সহজ একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে কি যে এম ইকুয়াল -x এর সহগ, -x এর সহগ বাই ওয়াই এর সহগ।
বাই হচ্ছে ওয়াইয়ের সহগ। তো এই ইকুয়েশনটা একটু খেয়াল করো, ইকুয়েশনটা একটু উল্টা দিছে। তো উল্টা দিছে কি দেখো, আগে দিছে ওয়াই, পরে দিছে কি এক্স। তাহলে আমরা বলছি মাইনাস এক্সের সহগ। তো মাইনাস এক্সের সহগটা কত? মাইনাস এক্সের সহগ কিন্তু ভাই এইটা পি। তাহলে এটা হবে আমাদের পি, আর এখানে আমাদের হবে কি কিউ। তাহলে এটা হবে পি বাই কিউ। ওকে, সো পি বাই কিউ মাইনাস পি বাই কিউ কোনটা আছে? এ নাম্বারে। ওকে, আচ্ছা এর পরের কোশ্চেনটা করছে 7 নম্বরে, যে 2x প্লাস হচ্ছে 3y ইকুয়াল যদি 9 হয় এবং 4x প্লাস যদি 6y ইকুয়াল 7 হয়, রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? একটা ব্যাপার খেয়াল করো, এইখানে যদি আমরা এই সূত্রটা ইউজ করে এখানে যদি আমরা ঢালটা বের করি, তাহলে আমাদের কত আসতেছে? এখানে আসতেছে যে -2/3, আবার এইখানে যদি তুমি করো তাহলে এইখানে -2/3, তার মানে এটা একটা সমান্তরাল রেখা। ঢাল সমান হলে তারা সমান্তরাল রেখা, এমন এটার মধ্যবর্তী দূরত্ব হবে। এমন মধ্যবর্তী দূরত্বটা আমার বের করতে হবে। তো আমরা জানি যে মধ্যবর্তী দূরত্বের যে সূত্রটা, মধ্যবর্তী দূরত্বের সূত্রটা সেই রকম যে c1 মাইনাস হচ্ছে গিয়ে c2, এটাকে একটা মডুলাস দিব, আর রুট ওভার হচ্ছে এক্স এর সহগ তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই এর সহগ তার স্কোয়ার। এটা দিয়েছি আমরা মধ্যবর্তী দূরত্ব বের করবো। কিন্তু এটা ইউজ করার, এটা ইউজ করার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এক্স এর আর ওয়াই এর সহগটা কি হইতে হবে? সমান হইতে হবে। এখানে আছে 4 আর 6, আর এখানে আছে 2 আর 3। তো সমান আমরা কিভাবে করতে পারি? আমরা জানি এই পাশে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, মানে এই পক্ষের গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা সমান হয়ে যায়। অথবা এটাকে তুমি 2 দ্বারা ভাগ করে দিতে পারো। তো আমি গুণ করি, তো গুণ করলে এখানে আমার কত আসতেছে? এখানে 4x আসতেছে, এখানে 6y আসতেছে, এখানে আমাদের কত হবে? 18 হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? মডুলাস এখানে হবে 18 মাইনাস হচ্ছে কত? 18 মাইনাস হচ্ছে আমার 7, রাইট? আর নিচে আমাদের কি আসবে? নিচে আসবে আমাদের 4 স্কোয়ার প্লাস হচ্ছে 6 স্কোয়ার। তো 18 মাইনাস 7 যদি করি, এটা আমাদের আসতেছে কত? 11 আসতেছে। তো উপরে 11 কোনটার মধ্যে আছে? উপরে 11 এটার মধ্যে আছে, তার মানে এটাই রাইট অ্যান্সার হবে। তারপর তুমি একটু ক্যালকুলেটারে নিচেটা চেক করে নিতে পারো। আচ্ছা আমিও একটু চেক করে দিতেছি ক্যালকুলেটারে। ওকে, সো এটা আমাদের কি হবে? রুট ওভার 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। 4 স্কোয়ার প্লাস হয়েছে কত? 6 স্কোয়ার। ওকে, সো এটা আমাদের কত আসলো? এটা আমার আসলে 2 রুট ওভার 13। ওকে, 2 রুট ওভার 13, এটা কিন্তু রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে প্রশ্নটা করছে, পরের প্রশ্নটা আমাদের বৃত্ত চ্যাপ্টার থেকে করছে। তো বৃত্ত চ্যাপ্টার থেকে আমাদের কি করছে? r ইকুয়াল টু a cos থিটা, এটা একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে। তো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা জানি যে x ইকুয়াল r, এখানে হবে cos থিটা, r cos থিটা, আর এটা হচ্ছে y ইকুয়াল কি হয়? y ইকুয়াল হয় r sin থিটা। ওকে, আর একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? আর। সো এখানে যে প্রবলেমটা আছে, এখানে যদি দেখো, এখানে যদি আমি জোর করে একটা আর নিয়ে আসতে পারতাম, মানে আর cos থিটা, তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারতাম? এক্স বসাইতে পারতাম, মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে আমি কনভার্ট করতে পারতাম। ওকে, সো এটা যদি আমি করতে চাই, আমি একটু মুছে নিই। তো এটা যদি আমি করতে চাই, এখানে মনে করো যে আরটাকে আমি জোর করে নিয়ে আসছি। তো জোর করে যদি এই পাশে যদি আমি আর দিই, তাহলে উভয় পক্ষে আমার আর দিতে হবে। তাহলে এটা আমার কি হবে? এটা আমার আর দিয়ে গুণ করতে হবে, এটা হবে আর স্কোয়ার। আর এইখানে মনে করো আর আইসা পড়ছে, তো এইখানে আর আইসা পড়ছে। তো এটার পরিবর্তে আমরা দিব হচ্ছে এক্স। এবার দেখো, কিছুক্ষণ আগেই তো বললাম যে আর স্কোয়ার মানে কি? আর স্কোয়ার মানে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এইখানে দেখো 2a x, এটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে এটা আসতেছে এরকম যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 2ax ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 0। এবার দেখো কেন্দ্র বলছে, তো আমরা জানি কেন্দ্র হয়েছে কি? এক্সের যে সহগটা থাকে, এক্সের যে সহগ তাকে -2 দ্বারা ভাগ করব। তো এক্সের সহগকে যদি আমি -2 দ্বারা ভাগ করি, এখানে আছে 2a বাই হয়েছে আমরা যদি -2 দেই, তাহলে এখানে আমাদের কত আসতেছে? a আসতেছে। তার মানে এখানে জি এর মানটা কত আসতেছে? জি এর মানটা আসতেছে a। এবার দেখো তো এখানে কি কোনো ওয়াই আছে? এখানে কি কোনো ওয়াই আছে? ওয়াই তো নাই। তো ওয়াই যেহেতু নাই, তাহলে ওয়াইয়ের মানে ইয়েটা কি হবে? ওয়াইয়ের ইয়েটা হবে 0, কারণ এটা 0 আছে, 0কে -2 দ্বারা ভাগ করলে এটা 0ই হয়। তাহলে কেন্দ্র অবশ্যই a,0, এটা রাইট অ্যান্সার। ওকে, এরপরে দেখো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের সূত্রটা কি? ব্যাসার্ধের সূত্র হচ্ছে আমরা জানি r ইকুয়াল রুট ওভার, এখানে হচ্ছে জি স্কোয়ার এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কি সি। তো এইখানে যদি আমরা জি স্কোয়ারের মান বসাই, তাহলে জি স্কোয়ারের মানটা আমাদের কত আসে? a। তাহলে এখানে হবে রুট ওভার a স্কোয়ার, এখানে জি এর মানও 0, এফ এর মানও 0, তার মানে এটা ব্যাসার্ধ হবে কত? ব্যাসার্ধটা হবে a। কিন্তু ব্যাসার্ধ কি a আছে? ব্যাসার্ধ আছে 2a, তার মানে এটা আমাদের হবে না, এটা করস। তার মানে 1 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, এটা আমরা জানি। তো এক্স অক্ষের আমরা এটাও বের করতেছি, এক অক্ষ হতে ছেদাংশের পরিমাণ কত? তো এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণের সূত্রটা হইছে যে এক্স অক্ষ হতে ছেদাংশের পরিমাণ আমি বলি, তাহলে এটা এরকম হবে যে 2 রুট ওভার, এটা হবে জি স্কোয়ার মাইনাস সি। এগুলো আমাদের স্পর্শক কীভাবে হয়, ছেদাংশ কীভাবে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কজ এগুলো থেকে প্রশ্ন আসে। সো জি স্কোয়ার মাইনাস সি, সি এর মানটা তো 0 আমরা জানি, তাহলে এই পাশে আমরা দেখো জি স্কোয়ার মানটা যদি এ দেই, রুট ওভার এ স্কোয়ার দেই, তাহলে এ রুট ওভার স্কোয়ার কেটে গেলে এখানে হবে কি 2a। দ্যাট মিনস হচ্ছে 1 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার, দ্যাট ইজ আমাদের কি বি নাম্বারে আছে। ওকে, এরপরে আমাদের যে প্রশ্নটা আছে, এরপরে আমাদের প্রশ্নটা কি দিছে দেখি উদ্দীপকের
আলোকে। ওকে, এইখানে একটা আমাদের ত্রিভুজ দিচ্ছে, এখানে বলছে cos a/2 কত। এটা হচ্ছে আমাদের সংযুক্ত ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, ডিরেক্টলি সূত্র থেকে এই প্রশ্নটা করা হয়েছে। তো এইখানে অনেকগুলো সূত্র আছে, যে sin a/2, তারপরে sin b/2, sin c/2, এরকম এরকম অনেকগুলো প্রশ্ন আছে। সাইনের আছে, কসের আছে, আর টেনের আছে। তো এই সূত্রগুলো একটু মুখস্থ করে রাখবা। এই সংযুক্ত ত্রিকোণমিতিতে সাইন রুল, কোসাইন রুল, আর হয়েছে অর্ধপরিসীমার যে সূত্রগুলো, ত্রিভুজের যে সূত্রগুলো আছে, এগুলা একদম মুখস্থ রাখতে হবে। মুখস্থ থেকে এগুলার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো cos a/2 এটা যেটা আছে s ইন্টু √s মাইনাস a বাই হচ্ছে bc, এটি হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, তো উদ্দীপকের আলোকে এখানে বলছে যে b ইকুয়াল c cos a প্লাস হচ্ছে a cos c, এটা আমাদের রাইট অ্যান্সার কিনা? হ্যাঁ, এটা আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে বি এর যে সূত্রটা আছে, হ্যাঁ b cos a, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, এরপরে আমাদের আরেকটা সূত্র আছে হচ্ছে c ইকুয়াল টু r সাইন c। সো এটা হচ্ছে আমাদের সাইন রুলের সূত্রটা। তো আচ্ছা, এটা যদি আমরা দেখি যে সি স্কোয়ার, সরি এটা তো সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস সি কস। এটা তো কসের যে সূত্রটা ছিল, কোসাইনের যে সূত্রটা, এটা ছিল এইরকম যে কস সি ইকুয়াল, এটা ছিল আমাদের এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে সি স্কোয়ার বাইসে 2ab এরকম ছিল সূত্রটা। তো এটা যদি আমরা কনভার্ট করি, এটা যদি এই পাশে আনি, তাহলে আমাদের আসতেছে 2ab, তাহলে এই পার্টটা আসতেছে 2ab, আর ইকুয়াল হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তো এটা যদি আমরা করি যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে এটা যদি এই পাশে নেছি না, এটা তো তাহলে মাইনাস, এখানে প্লাস আসছে, তাহলে এটা তো মাইনাস আসে না, এটা মাইনাস আসলে হয়ে যেত, ঠিক আছে? এটাকে জাস্ট একটা যদি প্লাস না দিয়ে মাইনাস দিত, তাহলে এটা ঠিক ছিল। ওকে, তাহলে এটা ঠিক নাই, তাহলে আমাদের 1 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার। 1 আর 3 হচ্ছে আমাদের বি নাম্বার, এটাই আমাদের রাইট অ্যান্সার। আমাদের 11 নম্বর যে কোশ্চেনটা বলছে, এটা আমাদের কি বলছে যে ম্যাট্রিক্সে ব্যতিক্রমী হলে এম এর মান কত। আমরা জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি হয়, নির্ণয়কের মান 0 হয়। তো এটাকে তুমি ডিরেক্টলি একদম গুণ করে দিবে, কারণ এটা এমসিকিউ ভাই, এত টাইম নেওয়া যাবে না। তো এখানে আমরা যদি করি, এখানে এম স্কোয়ার, আর এটা যদি এখানে করি, তাহলে এখানে আমাদের আসতে আছে কত 2m, তারপরে এইটা যদি এটার সাথে গুণ করি, দেখো এইটা এটার সাথে গুণ করবা, তারপরে কিন্তু আবার একটা মাইনাস সামনে আছে সূত্রের, মানে এই খরচ গুণ করলে তারপরে মাইনাসের সূত্রটা না, তো এটা যদি গুণ করো তাহলে মাইনাস এম আসে। তো মাইনাস এম এর সাথে আবার যদি একটা মাইনাস গুণ করো, তাহলে প্লাস এম আসবে, আর এখানে আবার গুণ করলে হচ্ছে প্লাস 2 আসবে, ঠিক আছে? এখানে এটা গুণ করলে প্লাস 2 আসবে, কিন্তু যেহেতু আবার সামনে একটা মাইনাস আছে, তাহলে এটা আবার কি আসবে, এটা আমাদের মাইনাস আসবে। ওকে, সো এটা আমাদের আবার মাইনাস আসবে। সো এটা আমাদের হবে এরকম যে এটা আমাদের হবে -2, ইকুয়াল হচ্ছে আমাদের কত হবে, 0 হইতে হবে, রাইট? সো এটা আসলে ইকুয়েশনটা কি আসে, ইকুয়েশনটা আছে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে কত, 0। সো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন করে করতে হবে। এখান থেকে তুমি এক কাজ করতে পারো, এখান থেকে এমনি কনভার্ট করে কমন নিয়ে তারপরে করে ফেলতে পারো, যে কমন নিয়ে তারপরে করতে পারো, অথবা মিডল টার্ম নিয়ে করতে পারো, কিন্তু ওইগুলো টাইম ওয়েস্টিং। সো আমি এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে দিই। ত্রিঘাত, তারপরে চতুর্থ ঘাত, এগুলোর সবগুলোই ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করা যায়। সো আমি ক্যালকুলেটরে চলে যাই। সো ক্যালকুলেটরের মাধ্যমে যদি যাই, তাহলে এইখানে আমাদের আস্তে আস্তে যেটা, এইখানে আমরা ইকুয়েশনে যাব। তো ইকুয়েশন কোথায় আছে, তোমরা জাস্ট এই বাটনটা টিপ দিতে থাকবা, দেখো যে কোথায় ইকুয়েশন লেখা আসছে। ওকে, সো এ নাম্বারে ইকুয়েশন আসছে, এটাতে ক্লিক করো। এবার দেখো এখানে সিঙ্গুলার ইকুয়েশন আসছে, আর হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন আসছে। তো এখানে আমাদের যেটা হবে আর কি, তো এখানে আমাদের এটা হবে পলিনোমিয়াল ইকুয়েশন, দ্যাট মিনস সিঙ্গুলার ইকুয়েশন, একঘাত ইকুয়েশন। সো এটা 2 তে ক্লিক করবে, এন্ড আমার ঘাত আছে কত, 2। তাহলে এখানে আমার এরকম একটা সূত্র আসছে। তো এটাকে আমরা যদি সলভ করতে চাই, তাহলে এটা আমার কি হবে, এটা আমাদের দেখো শখটা কত আছে, 1 আছে, তারপরে আছে -1, তারপরে আছে -2, তারপরে আছে -1, তাহলে -1, দেন পরে আছে -2। তো এটা যদি আমরা দেই, তাহলে আমরা ইকুয়েশনটা দেখি, সরি এখানে কোনো একটা ভুল করছি, এখানে আমাদের হবে -2। ওকে, ওকে, আচ্ছা, ওকে, আমি আবার একটু মানটা দিতেছি। তাহলে এখানে আসে আমাদের এস স্কোয়ার মান আসছে 1, তারপরে আসে আমাদের কত -1, তারপরে আসে আমাদের -2। ওকে, এবার দেখো আমাদের এক্স এর একটা মান আসছে 2, আর একটা মান আসবে, যেহেতু দ্বিঘাত দুইটা মান আসবে, তাহলে 2 আর 1, তাহলে -1 2, -1 2 কোথায় আছে, -1 আর হচ্ছে 2,
সি নাম্বারে, তার মানে এটি আমার রাইট অ্যান্সার। এরপরে কোশ্চেন করছে বিন্দু বৃত্তের সমীকরণ নিচের কোনটি? তো বিন্দু বৃত্ত কি? যে বৃত্তের ব্যাসার্ধ শূন্য, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে শূন্য। এখন ব্যাসার্ধ শূন্য এমনও হইতে পারে কোনটা, এরকম একটা বিন্দু বৃত্তের। আবার যে বৃত্তের ব্যাসার্ধ হয়েছে কি 0 থেকে বড়, সেটা হচ্ছে আমাদের বাস্তব বৃত্ত, এটা হচ্ছে আমাদের বাস্তব বৃত্ত। আর যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 0 থেকে যেটা হচ্ছে ছোটো, ব্যাসার্ধ যদি 0 থেকে বড় হয় বাস্তব, আর 0 থেকে যদি ছোটো হয় তাহলে এটা হচ্ছে অবাস্তব বৃত্ত। ওকে, তাহলে আমরা এখানে খেয়াল করবো যে কোন বৃত্তের আসলে ব্যাসার্ধটা আসলে 0 আসে, যে বৃত্তের ব্যাসার্ধ 0 আসে সেটাই হচ্ছে আমাদের কি বিন্দুবৃত্ত। তো ব্যাসার্ধের সূত্রটা একটু মনে করে দিই। ব্যাসার্ধের সূত্রটা আমাদের ছিল এইরকম যে r ইকুয়াল √ এখানে হচ্ছে জি স্কোয়ার প্লাস হচ্ছে কি এফ স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি। তাই আমরা জানি এরকম যদি একটা ইকুয়েশন থাকে, এখানে জি এর মান আর এফ এর মান আমরা কি করতে পারি, বের করতে পারি। -2 মানে এক্স এর শখকে -2 দ্বারা ভাগ করে, আমার ওয়াই এর শখকে -2 দ্বারা ভাগ করে। এখন একটা যে ব্যাপার দেখো, এখানে অঙ্ক করার সময় দেখবা যে সবগুলা এক্স এর আর ওয়াই এর ইয়াগুলা কি সবগুলা কি একই রকম, তার মানে জি এর মান আর এফ এর মান কি সমান। তাহলে এটাকে যদি তুমি -2 দ্বারা ভাগ দাও, -2 দ্বারা যদি ভাগ করো, তাহলে -2 দ্বারা ভাগ করলে এটা হবে আমার 1, আর এইখানে জি এর মান আসবে 1 আর এফ এর মান আসবে কত, -1। তাহলে এখানে আমি একটু লিখে নিই, এখানে আমাদের জি আসতেছে কত, জি আসতেছে 1, এফ এর মান আসতেছে আমার -1। ওকে, এখন আমি যদি আর এর মানটা বের করতে চাই, তাহলে আমরা দেখতেছি যে আর এর মানটা কি হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে এটা হবে 1 1 হচ্ছে কত 1 স্কোয়ার প্লাস হচ্ছে 1 স্কোয়ার 1ই থাকবে, আর মাইনাস হচ্ছে সি হওয়ার কথা, এটা এফ স্কোয়ার এটা সি স্কোয়ার জি স্কোয়ার। তা মাইনাস এখানে 0 হবে কীভাবে বলো তো, 0 হবে এখানে 2 দিলে। তাহলে আমি দেখবো সে আসলে কোনটা দিলে 2 আসে, এখানে 1 1 2 আর এখানে হচ্ছে 2, তাহলে এখানে কোনটার মধ্যে 2 আছে, বি নাম্বারে 2 আছে। দ্যাট মিনস আমার এটি হচ্ছে কি রাইট অ্যান্সার। ওকে, একটু দ্রুত করতে হবে। এরপরে আমাদের 13 নম্বর যে কোশ্চেনটা আছে, এফ এক্স ইকুয়াল লন 2x, লন 2x এটাকে আমাদের দিছে প্রথমে ফার্স্ট ডেরিভেটিভের কথা বলছে। তো ফার্স্ট ডেরিভেটিভ করলে কি 1/x হয় কিনা আমরা একটু দেখি। আমরা জানি লন x এর সূত্র হচ্ছে 1/x, এখানে আমি x ধরবো কাকে, x ধরবো 2x কে। ওকে, সো 1/x যদি হয় যে 1 এখানে হবে 2x, তো 1/2x আমরা জানি যে যেটা x না এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে এটা কি হবে 2x এর ডিফারেন্সিয়েট হয়েছে 2, তো 2 2 কাটে গেলে এখানে 1/x এটা আসে, তার মানে আমাদের প্রথমটা রাইট অ্যান্সার। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা আছে, এটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশন দিছে, যে ইন্টিগ্রেশন অফ fx dx, এটা কি আসলে সঠিক কিনা। সো এই ইন্টিগ্রেশনটা তাহলে এটা আমরা চাইলে এটাকে সূত্র দিয়ে মনে রাখতে পারি। এখানে দেখো লন x হয় না, মানে সূত্রটা কি আসে লন তারপর x আসে, তো এটা সূত্রটা আমরা এইভাবে মনে রাখতে পারি যে x লন x মাইনাস x প্লাস সি, এটাকে আমরা এভাবে সূত্র আকারে মনে রাখতে পারি। সো এভাবে যে সূত্র আকারে যদি আমরা না করি, তাহলে আমরা এটাকে ইউবির ফর্মুলাতে করব, ইউ আর বি ডিএক্স এটা ফর্মুলাতে করব। এখন ইউবির ফর্মুলাতে নিতে হলে তাহলে আমরা জানি যে একটাকে ইউ ধরতে হয় আর একটাকে বিহি ধরতে হয়। তাহলে ইউ আর বিহি কোন নিয়মে ধরা হয়, এটা হচ্ছে LIATE এই নিয়মে ধরা হয়। ওকে, সো এইটাকে আসলে আমরা কিভাবে ইউবির ফর্মুলাতে কনভার্ট করব, মানে ইন্টিগ্রেশন অফ লন 2x এটাকে আমরা কিভাবে ইউবির ফর্মুলাতে কনভার্ট করবো, এটা আমরা একটু দেখি। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে তোমরা যেহেতু সিকিউর খাতাটা আগেই পাইবা, তো সেক্ষেত্রে যে তোমরা সিকিউর একদম লাস্ট পেজটাকে রাফ হিসাবে ইউজ করতে পারবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে করার জন্য, তো জায়গা থাকলে তোমরা মিনিমাম শর্টকাটে করার চেষ্টা করবা, ঠিক আছে। সো এইখানে দেখো আমরা এটাকে যদি করি, এখানে হচ্ছে লন 2x হবে, আর এটার সাথে যদি আমরা একটা 1 যদি গুণ করে দিই, দেখো তাহলে কিন্তু মান চেঞ্জ হইতেছে না এটা। এখন দেখো লন 2x আর হচ্ছে 1, এই দুইটার মধ্যে ইউ কোনটাকে ধরবো ভি কোনটাকে ধরবো। তো আমরা জানি লিয়েটের যে সূত্র অনুযায়ী প্রথমে হচ্ছে লগারিদমিক ফাংশন থাকলে যেটা আগে থাকবে তাকে আমি ইউ ধরবো। তাহলে এখানে দেখো লন 2x এটা কিন্তু লগারিদমিক ফাংশন, তাহলে এখানে আমি ইউ ধরবো কাকে, ইউ ধরবো এখানে ইউ ধরবো হচ্ছে লন 2x কে। ওকে, আর এখানে দেখো এ কি, এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, তো অ্যালজেব্রিক ফাংশন হলে এ কে আমরা বিহি ধরবো। তাহলে আমরা যদি এবার সূত্রটাকে অ্যাপ্লাই করে দেই, একদম ডিরেক্টলি আমি ওকে, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারি, দেখো আমরা জানি গিয়া যে ইউকে স্থির রেখে বিহির আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তো বিহির ইন্টিগ্রেশনটা আসলে কি আছে, বিহিতে আছে 1, তাহলে আমরা জানি এইখানে আমাদের কি হবে, এখানে হচ্ছে লন, এখানে আমার 2x হবে, এটা স্থির থাকবে। ইন্টিগ্রেশন আমি করব কাকে, 1কে করলে এখানে একটা x আসে, এখানে একটা মাইনাস আসবে, এখানে আমাদের কি হবে বড় করে একটা ইন্টিগ্রেশন আসবে। তারপরে আমরা এখানে এসে বিহিকে ডিফারেন্সিয়েট করব, মানে লন এক্সকে ডিফারেন্সিয়েট করব। তো লন এক্সের ডিফারেন্সিয়েটটা কত আসতেছে, এটা কিন্তু আমরা এই এখানে লিখে ফেলছিলাম যে ফার্স্ট ডেরিভেটিভের মানটা কত, তাহলে এটা কত আসে 1/x আসে। তো এটা যদি 1/x আসে,
তারপরে আমাদের আবার একটা ইন্টিগ্রেশন ছিল ওয়ানের কিন্তু আবার একটা ইন্টিগ্রেশন ছিল, তো ওইটাই আসলে কি এক্স। তো ওইটাকে এক্স করলে এই এক্স আর এই এক্স কি কাটা, আবার একটা ইন্টিগ্রেশন, তাইলে এবার আমার কত থাকে 1 থাকে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন আসে, তাহলে এটা হচ্ছে লন 2x এক্স। দেখো এটা কি আসতেছে, আলটিমেটলি রেজাল্টটা কি আসতেছে লন, এখানে আসতেছে 2x এক্স, লন 2x এক্স, আর মাইনাস হয়েছে কত, মাইনাস হয়েছে আমাদের 1 আসতেছে, এখানে হচ্ছে লন 2x এক্স, আর এইখানে আমাদের কত আসতেছে -1। সো এইখানে আমাদের অপশনটা কি আছে, যে এইখানে আমাদের অপশনটা ছিল এরকম যে লন ও আচ্ছা, এইখানে আমাদের তো এইখানে তো আছে, সরি এইখানে আমাদের যদি 1 থাকে তো 1 এর আবার ইন্টিগ্রেশন করলে এখানে আসে x। ওকে, তো লন 2x এক্স আর হইছে কি আসে x আসে, তাহলে এইখান থেকে যদি আমরা এক্সটাকে কমন নিয়ে নিই, দেখো এইখানে আমাদের x আছে আর এইখানে x আছে, তো x কে যদি আমরা একটু বাইরে নিয়ে আসি তাইলে কিন্তু আমরা এটার মতো পেয়ে যাইতেছি x লন 2x আর হইছে কি -1, আর প্লাস সি তো দিতে হবে যেহেতু এটা হচ্ছে ইনফাইনাইট ইন্টিগ্রেশন। ওকে, সো তোমরা হচ্ছে এইভাবে করতে পারো, তাহলে আমাদের 2 নম্বর ইন্টিগ্রেশনটা কি আছে, ঠিক আছে -1। ওকে, এখন একটা কথা বলছে যে এখানে ইন্টিগ্রেশন অফ 1 থেকে যদি 1/2 হয়, এখানে যদি fx হয় তাহলে এটার মানটা কি এত হয় কি না। তাহলে এইবার আমরা হচ্ছে লিমিটটা বসে আমরা হচ্ছে চেক করব, তো আমরা লিমিটটা বসাই দিতে পারি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যখন আমাদের এই যে ফাইনাইট ইন্টিগ্রাল থাকবে তখন এটাকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করতে পারি, এটাকে আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবো, এটাকেও আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারতাম। ঠিক আছে, আমি এটাকে মেন নিয়মে দেখাইতেছি, পরে আমি ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে ইন্টিগ্রেশনটা করতে হয় এটা আমি দেখাই দিতেছি। ওকে, সো আমরা যদি এইখানে যদি মানে ইয়ার মানটা যদি বসায় দিই, এখানে আমাদের ইন্টিগ্রেশনের যদি লিমিটের মানটা বসায় দিই তাহলে আমাদের কত আসতেছে, আমরা যদি ফার্স্টে এক্স এর মানটা কত বসাবো, ফার্স্টে দেখো আপার লিমিট আছে কত, আপার লিমিট আছে 1/2 মানে হচ্ছে হাফ, তাহলে আগে আমার হাফ বসাইতে হবে। তাহলে এখানে আমরা কাজ করি, এক্সকে আমরা আগে হাফটা বসাই নিই, ঠিক আছে হাফ বসাই নিলাম, দেন তারপরে দেখো এখানে লন, এখানে যদি হচ্ছে 2, তারপরে এখানে যদি হাফ বসাই হাফ, তারপরে এখানে আমাদের কত ছিল -1, তো এটা আমাদের -1টা থাকুক, তাহলে এটা থাকলো এরকম। তাহলে এটা আমরা কোনটা বসালাম, এটা হচ্ছে আমরা আপার লিমিটটা বসাইলাম। এবার আমার কি করতে হবে, মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট বসাইতে হবে, কিন্তু আপার লিমিটের ক্যালকুলেশনটা তাইলে আমি আগে করে নিই। আপার লিমিটের ক্যালকুলেশনটা যদি করি তো এটা কাইটা গেলে কত থাকবে, এখানে হচ্ছে লন 1 থাকবে -1 থাকবে। তো আমরা জানি লন 1, এটা তুমি ক্যালকুলেটারে ক্লিক দিও, লন 1 এর মান আসে 0, লন 1 এর মান আসে কত 0, তো 0 থেকে যদি 1 মাইনাস করো তাহলে এটা কত আসে -1ই থাকবে। -1 যদি এটার সাথে আমরা গুণ করি তাহলে এটা আমাদের থেকে যাইতেছে, দেখো এটা হচ্ছে 0, আর এইখানে আমাদের থাকতেছে কত, এটা আমাদের এই এখানে আবার এই হাফ আবার এটার সাথে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে -1/2 থাকবে। ওকে, সো যদি ক্যালকুলেশন করে -1 থাকবে আর কি আলটিমেটলি, তো ডিরেক্টলি এখানে যদি আমি করে দেই তাহলে এটা হবে আমার -1/2। ওকে, এখানে আমার আস্তে আস্তে -1/2 হিসাব করতেছে, দেখো এটা 1, এটা 0 করলে এখানে আসে আমাদের -1, আর -1 যদি এটার সাথে গুণ করে দাও তাহলে -1/2 আসতে আসতে। এখন এরপরে আবার আমার কি করতে হবে, এবার আমার 1 বসাইতে হবে, যদি আমি এবার এখানে 1 বসাই দিই তাহলে এটা আসবে 1, আর এবার এখানে আসবে কত 1ই আসবে, কিন্তু এটা কিন্তু মাইনাস দিয়ে আগে একটা মাইনাস আছে, তাহলে এখানে যদি 1 আমি গুণ করি তাহলে এখানে আমার বাইরে থাকবে 1, ভিতরে আমার থাকবে কত, ভিতরে আমার থাকবে লন 2x, আর লন 2 থাকবে শুধু, যেহেতু আমি এক্সের পরিবর্তে 1 বসাই দিয়েছি, আর কত -1। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এই 1 এখানে কত হয়ে যাবে +2, অ্যান্ড এটা যদি কাইটে যায় তাহলে এটা আমাদের আস্তে আস্তে এটা আমার কত আসতে আছে, হাফ মাইনাস লন 2। হ্যাঁ, এটা ঠিক আছে, দাঁড়াও এটা আমি ক্যালকুলেটর দিয়ে এবার দেখা দিতেছি। এখানে আমার লেখাগুলো অনেক হিজিবিজি হয়ে গেছে একদম লেখার উপরে, যার কারণে সে বোঝা যাইতেছে না। ওকে, আমি এটাকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখা দিতেছি, দেখো এটা আসলে এখানে হাফ মাইনাস লন 2 এটা হচ্ছে আমাদের হয়। তোমরা জাস্ট এখানে এক্স এর মানটাকে হাফ বসাইবা, তারপরে আবার মাইনাস দিয়া আবার 1 এক্স এর জায়গাতে 1 বসাইছে, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইলে দেখবা যে এটা আসে। আমি ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে এটা করতে হয় এটা আমি দেখাই দিতেছি। ওকে, সো তোমরা ফার্স্ট এসে ক্যালকুলেটরে যাবা, এই ফাংশনগুলো করার জন্য আসলে ক্যালকুলেটরটা একটু আপার ভার্সনের দরকার হয়, তাহলে আমাদের ক্যালকুলেশনটা অনেক ফাস্টলি করা যায়। ওকে, সো আমি ক্যালকুলেটরটাকে একটু বড় করে নিই যেহেতু এটা আমাদের করতে হবে। সো এই পাশটাতে দেখো আমরা কি করব, ফার্স্টে ক্যালকুলেটরের মোডটাকে আমরা এসে চেঞ্জ করে নেব। ক্যালকুলেটরটাকে আমরা এসে যেহেতু আমরা এখানে ফাংশনটা করব তাহলে আমরা এক কাজ করে ফেলতে পারি, এখানে ক্যালকুলেটরটাকে আমরা অ্যাঙ্গেল ইউনিটটাকে চেঞ্জ করে নিতে পারি রেডিক্স মোডে, যদিও এখানে আমাদের দরকার নাই, তারপরে এটা আমরা চাইলে করে নিতে পারি। তো অ্যাঙ্গেলটাকে এখানে দেখো আমার ডিগ্রি মোডে আছে, তো এটাকে আমাদের রেডিয়ান মোডে কীভাবে নিতে হয়,
আগে শিফটে ক্লিক করবা, তারপর হচ্ছে এখানে এই মেনুর বাটনটাতে ক্লিক করবা। তাহলে এখানে দেখো অ্যাঙ্গেল ইউনিট আছে, অ্যাঙ্গেল ইউনিট, তারপরে এখানে হচ্ছে ডিগ্রি, ডিগ্রি, রেডিয়ান আর হচ্ছে গ্রেডিয়েন্ট, এটাতে আসে পারে। সো এখান থেকে যদি আমরা ওকে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা ইন্টিগ্রেশন সাইনের উপর ক্লিক করবো। দেখো একদম প্রথম দিকের বাটনটি আছে আমাদের ইন্টিগ্রেশন সাইনের বাটনটা। ওকে, সো এটা দিলে আমরা ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা হচ্ছে ফাংশনটাকে লিখবো যে এখানে আমাদের ফাংশনটা আসে কত। তো এখানে ছিল লন 2x, তো লন 2x এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো, লন 2x। দেন আমাদের এখানে আপার লিমিট আর লোয়ার লিমিটটা বসাইতে হবে। তো এখানে আমাদের লোয়ার লিমিট আছে কত, লোয়ার লিমিট আছে 1 অ্যান্ড আপার লিমিট আছে কত, আপার লিমিট আছে আমাদের হাফ। তাহলে এটাকে 0.5 লিখে দিই। তোমরা এখানে চাইলে ওইটাও লিখতে পারো। সো এটা যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা দেখবো যে এখানে একটা মান আসছে, কত আসছে, যে এই মানটা আমরা একটু সাইডে যদি লিখি, এখানে আমাদের মানটা মুখস্থ লিখে ফেলি, -0.1931, কত আসলো, 1931। ওকে, সো এটা আমরা দেখি যে 1931। ওকে, সো এইখানে যদি তুমি এইটাকে ক্যালকুলেশনে আবার ক্লিক ধরো, হাফ মাইনাস লন 2 দাও, তাও দেখবে সেম জিনিসই পাবা। সো এটাকে আমি দিই, এখানে দেখো 0.5 মাইনাস যদি এখানে আমাদের কত হবে লন 2 দাও, তাহলে দেখবা যে সেম জিনিসই পাইতেছো। ঠিক আছে, সেম জিনিস পাইছো, তার মানে কি মানটা আসলে ইকুয়াল আছে। ওকে, সো তোমরা এইভাবে করে ফেলতে পারো। এইটাকেও আমরা এরকম ডিফারেন্সিয়েটটা এরকম করে করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। ওকে, সো সেক্ষেত্রে হচ্ছে এক্সের মানটা আমার বসাই দিতে হবে। সো এই জন্য আর এটা আমি করাইলাম না, কারণ এক্স হচ্ছে ডিরেক্টলি আসে না। আচ্ছা, এবার আমাদের এই কোশ্চেনটা আছে 14 নম্বর। এইখানে আমাদের একটা ইন্টিগ্রেশন দিয়েছে 0 to π/2, এখানে √1 প্লাস সাইন এক্স। সো এটার ক্ষেত্রে এটাকে আমরা একটু ডিটেলসও করতে পারি, চাইলে আমরা ডিটেলস করতে পারি, বাট এটাকে আমি একটু দেখাই, এখানে একটু করে দেখাইতেছি যে এইটা আসলে কীভাবে ভাঙবা, যে √1 প্লাস সাইন 2x এটাকে আসলে কীভাবে ভাঙানো যায় বা এটা আসলে কীভাবে মনে রাখা যায়। এটা আমাদের একটা, এগুলো তোমাদের পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস থাকলে করতে পারবে। দেখো এখানে 1 আছে, 1-এর পরিবর্তে আমরা কী করতে পারি, আমরা ছোটোবেলা থেকে একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি, এখানে এক্স হবে, সরি, সাইন স্কোয়ার এক্স প্লাস হচ্ছে কি কস স্কোয়ার এক্স ইকুয়াল কত 1 না, তা 1-এর পরিবর্তে আমি এটা লিখতেই পারি। ওকে, তো এখানে আছে প্লাস আছে সাইন 2x আছে, দেখো প্লাস কি আছে সাইন 2x। তো সাইন 2x এর একটা সূত্র আছে 2 sin x cos x, এটাও লিখে দিলাম। 2 sin 2x এর একটা সূত্র আছে 2 sin x cos x, 2 sin x এখানে হবে cos x। ওকে, সো এই সূত্রটা যদি তুমি দেখো, এখানে দেখো সাইন স্কোয়ার cos স্কোয়ার প্লাস 2 sin x cos x, তাহলে এটাকে তুমি এ ধরো, এটাকে ভি ধরো, তাহলে এই সূত্রটা কেমন আসে, এই সূত্রটা এরকম আসে না, যে সাইন x প্লাস cos x তার হোল স্কোয়ার, এরকম আসে না। তাহলে রুট আর স্কোয়ারে কেটে গেলে এটা কি আসে, সাইন এক্স প্লাস কজ এক্স আসে। তাহলে এখানে ইন্টিগ্রেশনটা ডিরেক্টলি যদি আমি বলি, যে ডিরেক্টলিটা এখানে কি আসলো, যে ইন্টিগ্রেশন অফ 0 to π/2, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 আসে, π/2 এখানে আমরা বলতে পারি সাইন এক্স প্লাস হচ্ছে কজ এক্স, এটা কজ এক্স এখানে হবে ডিএক্স। সো এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো সাইন এক্স প্লাস কজ এক্সের, তো সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কত আসে, সাইন এক্সকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আসে মাইনাস কজ এক্স, আর কজ এক্সকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসে কি প্লাস সাইন এক্স। এবং এটার মধ্যে তুমি কি করবা, এটার মধ্যে তুমি 0 to π/2 বসাই দিবা। 0 to π/2 যদি 2 বসাও তাহলে দেখো কত আসে, আমরা যদি দেখি যে আগে পাই বসাও, তো cos π/2, তাহলে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান, যদিও সামনে একটা মাইনাস আছে, কিন্তু cos 90 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রি মান 0 আর সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কত 1, তাহলে cos 90 ডিগ্রির মানটা আসলে আলটিমেটলি কত আসতেছে, আলটিমেটলি আসতেছে cos 90 ডিগ্রির মান। তুমি যদি ক্যালকুলেটর ক্লিক দাও তাও তুমি করতে পারো, যে cos 90 ডিগ্রি, তাইলে আমাদের কত আসে, cos 90 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত 0। ওকে, তো cos 90 ডিগ্রির মান যদি 0 আসে পারে তাহলে এখানে কত আসে পারে, এটা 0 আসে পারে। আবার এইখানে যদি তুমি হাফ বসাও, এখানে যদি হাফ বসাও তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, তো সাইন 90 ডিগ্রির মান আসতে আসছে আমাদের 1, দেখো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সো সেক্ষেত্রে হচ্ছে তোমরা কী করতে পারো, এখানে হচ্ছে দেওয়া 1 লিখে দিতে পারো। তো এর হচ্ছে আপার লিমিট বসাও, এবার লোয়ার লিমিট বসাও, তাহলে cos 0 এর মান কত,
ভাই cos 0 মান আমাদের কত আসতেছে cos 0, এখানে আমার একটা কিন্তু মাইনাস আছে, তারপরে এখানে আমার আছে -1, তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে কি +1, আর sin 0 মানে 0, তা আলটিমেটলি রেজাল্ট আসবে কত 2, আলটিমেটলি এই রেজাল্ট আসবে হচ্ছে 2। ওকে, সো আমি এটা একটু মুছে দেই। সো এইখানে আমাদের রেজাল্ট আসতেছে কিন্তু 2। তো এইটাকে আমি এই যে এতক্ষণ ধরে এটা কিন্তু আমি ডিটেলস করাইলাম, ঠিক আছে। তো আমাদের পরীক্ষার হলে তো এত ডিটেলস করার টাইম থাকবে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এরকম ডেফিনিট ইন্টিগ্রাল থাকলে অবশ্যই আমরা ক্যালকুলেটর ইউজ করে দেবো। এটা ক্যালকুলেটর করা পসিবল। দেখো কীভাবে করি, এখানে ইন্টিগ্রেশন দিবা, তারপরে কি দিবা, এখানে √/, দিবা। √/, দিয়ে এখানে কি আছে 1 প্লাস sin 2x, তাহলে এখানে লিখবা sin, তারপরে লিখবা 2, তারপরে এখানে কি লিখবা x দিবা, একটা ব্র্যাকেট দিবা, তারপরে দরকার হয় আরেকটা ব্র্যাকেট দিবা, তারপরে এটাকে এদিকে আইনে আরেকটা ব্র্যাকেট দিবা, ঠিক আছে। ওকে, তাহলে ফাংশনটাকে পুরো আলাদা করে দিলাম। এবার আমার কি, এবার আমার লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে লোয়ার লিমিট আছে কত, লোয়ার লিমিট আছে 0, আর আপার লিমিট কত আছে, আপার লিমিট আছে আমাদের, দেখো এই অঙ্ক করার জন্য অবশ্যই আমাদের অ্যাঙ্গেল ইউনিটটাকে কী করতে হবে, রেডিয়ানে নিয়ে নিতে হবে। তো আমি অ্যাঙ্গেল ইউনিটটাকে আগে রেডিয়ানে নিয়ে নিই। ওকে, অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান হচ্ছে 2 নম্বর, এটা নিয়ে নিলাম। এবার আমাদের কত হয়েছে π/2, তাহলে π/2 আমাদের এই যে পাই, এই যে এখান থেকে আমরা দিব কি পাই, সরি এখান থেকে আমাদের শিফট চাপ দেওয়া, যদি আমরা এটা চাপ দিই তাহলে হচ্ছে পাই, আর নিচে আসলে আমাদের কি আসে π/2। সো এটাকে আমরা ইকুয়াল দিলে দেখো আমাদের রেজাল্টটা একদম ইজিলি এসে পড়ছে 2। তো যারা হচ্ছে ইন্টিগ্রেশন স্কিপ করো বা যারা ইন্টিগ্রেশন করতে পারো না, তারা সেক্ষেত্রে আমাদের এরকম ক্যালকুলেটর দিয়ে ডিরেক্টলি করে দিতে পারবে। এখানে তুমি কিন্তু কিচ্ছু করো নাই ভাই, একদম তুমি কী করছো যে 1 + sin 2x। ওকে, আর যারা হচ্ছে হাতে কলমে এরকম করতে চাও, এরকম ডিটেলস না করে এটাকে করতে চাও, তারা হচ্ছে মনে রাখবা 1 + sin 2x মানে হচ্ছে গিয়া sin x প্লাস হচ্ছে cos x তার হোল স্কয়ার, sin x প্লাস cos x তার হোল স্কয়ার, এটা মনে রাখতে পারো ডিরেক্টলি। ওকে, সেক্ষেত্রে তুমি অঙ্কটাকে করে ফেলতে পারবা। ওকে, এখানে একটা সূত্র দিছে, যদি ইন্টিগ্রেশন অফ p⁴x dx হয়, তো এটা বইয়েতে সূত্রটা হচ্ছে এইভাবে লেখা ছিল, ইন্টিগ্রেশন অফ a⁴x dx। সো এটাকে এখানে p দিছে, তাইলে এখানে অপশন এটার সূত্রটা কি ছিল যে a⁴x log এখানে a ছিল, তার মানে এটা আমাদের a নাম্বার, এই রাইট অ্যান্সার, এটা সূত্র। ওকে, এরপরে আমাদের উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন উত্তর দেবে। এখানে আমাদের সরলরেখা থেকে একটা প্রশ্ন করছে যে -2, -2 হতে AB রেখার লম্ব দূরত্ব বের করো। তো লম্ব দূরত্ব বের করার সূত্র হচ্ছে ভাই, যেই বিন্দু থেকে বলবে এই বিন্দুটাকে আমি এখানে বসাবো, আর x এর সহগ আর y এর সহগকে আমরা কি করে দেবো, √/, করে স্কয়ার করে দেবো। তো এখানে বিন্দুটা বসাও, -2 যদি এখানে বসাও, তো -2 যদি তুমি এখানে বসাইতে চাও, তাহলে আমাদের এখানে কত আসে, এখানে যেহেতু লম্ব দূরত্ব বসে, তাহলে একটা মডুলাস হবে, এখানে যদি মাইনাস বসাই দিই তাহলে এটা হবে আমাদের -3, আর এখানে যেহেতু -2 বসাবো তাহলে এটা হয়ে যাবে +8, আর এখানে আছে কত +12 আছে। ওকে, তাহলে +12, তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা দেখতেছি, আচ্ছা নিচেরটাকে আমরা করে ফেলি, তাহলে নিচে আসতে আছে 3² + 4², 3² + 4²। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে আসতে আছে 5, তাহলে হচ্ছে 17, তাহলে হচ্ছে 17 বাই, আর 3² 4² আমরা জানি এটা হচ্ছে কত 5, এগুলো মুখস্থ ভাই। 3² 4² মানে 5, অথবা 12² 13², এগুলো হচ্ছে কী রাখতে হবে, 12² 13² হলে 5 হবে, বা 5 13² তাহলে 12 হবে, এগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা আমার কথা আছে 17/5, 17/5 কোথায় আছে, অপশনে আছে। ওকে, তাহলে এটা তুমি ক্যালকুলেটরে করে ফেলতে পারো। তাহলে এবি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, এই যে এ আর বি যে রেখাংশটা আছে, এই রেখাংশটা আর হচ্ছে এই রেখাংশটা, এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত, এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। এখন এটার যদি আমার এই বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকতো, এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকতো, তোমরা কি মধ্যবিন্দুটা বের করতে পারতা না? আমরা জানি x এর সহগ যোগ হয়েছে, x এর সহগ বাই হচ্ছে 2, y এর সহগ বাই y এর সহগ বাই হচ্ছে কত 2, এরকম। তাহলে আমার কি করতে হবে, এটা একটা ছেদকের, দেখো এটা কিন্তু, এটা ইকুয়েশনটা কি, একটা ছেদকের ইকুয়েশন না, এটা একটা ছেদকের ইকুয়েশন না। তাহলে 3x প্লাস হচ্ছে -4y, 3x প্লাস -4y, এটাকে আমরা ছেদকের ইকুয়েশনে ভাঙাই নিব। তাহলে এটাকে যদি ভাঙাই আমরা, তাহলে এটা আমাদের কী হবে, এটা আমাদের হবে 3x মাইনাস হবে হচ্ছে 4y, এটাকে আমরা কী করব, 12কে আমরা এই পাশে নিয়ে যাবো। তো 12কে যদি এই পাশে নিয়ে যাই, এটা -12 হবে, -12 দিয়ে আমরা উভয়টাকে কী করবো, ভাগ করার চেষ্টা করবো। এখানে হচ্ছে -12, তাহলে আমরাকে ভাগ করবো, তা -12 দিয়ে যদি আমরা ভাগ করি, উভয় পক্ষের -12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে আছে 3, তাই উপরে থাকবে কত x, তা এটাকে আমরা ভাগ করলে কত আসবে -4, আর এই পাশে যদি আমরা করি মাইনাস, আর এই পাশে যদি আমরা করি তাহলে এটা কী হবে, মাইনাস মাইনাস আসলে হয়ে যাবে আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো এই পাশে আমরা করলে এটা আস্তে আস্তে আমাদের কত 3, y/, কত আসবে 3 ইকুয়াল আসবে কত 1, মাইনাস দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এটা হয়েছে আমার কি
এটা হচ্ছে আমাদের এক্স এর শতাংশ, এটা হচ্ছে আমাদের কি ওয়াই এর শতাংশ। তাহলে এইটা এখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি -4। দেখো এটা কিন্তু -4 হয়েছে। আর এই যে এইটা এখান থেকে এখানটুকু, এটা কিন্তু +3। ওকে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি 0, হয়েছে 3 ওয়াইয়েরটা, যেহেতু ওয়াইয়ের এক্স এর স্থানাঙ্ক 0। আর এই পাশে আমার কি হবে? এই পাশের স্থানাঙ্কটা হবে -4, হয়েছে কত হবে 0। তাহলে এবার দেখো, আমি এটার স্থানাঙ্ক জানি, এটার স্থানাঙ্ক জানি, তাহলে এটার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? খুবই সিম্পল। তাহলে এখানে আছে -4 যোগ হয়েছে গিয়ে 0, তাহলে 0 তো করার দরকার না, এখানে আছে 2, তাহলে এটা কত হবে? -2। মধ্যবিন্দুটা হবে আমার -2 এক্সের থেকে। আর ওয়াইয়ের থেকে কত আসবে? ওয়াইয়ের থেকে হচ্ছে 3/2, 3/2। ওকে, তাহলে এক্সের থেকে আসবে -2, আর হচ্ছে কি ওয়াইয়ের থেকে আসবে 3/2। -2 আর 3/2, এটা আছে বি নাম্বার, এটাই আমার কি রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরের প্রশ্নটা দেখো। এরপরের প্রশ্নটা আছে আমাদের ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স 5 - 8x dx। তো এখানে একটা ইন্টিগ্রেশন করতে বলছে কাকে? যে cos স্কোয়ার এক্সকে। তাহলে এই পার্টটাকে আমরা কি ধরতে পারি? এই পার্টটাকে আমরা এক্স ধরতে পারি। ওকে, এটা চাইলে খুব ইজিলি করা যায়। তো এটা আমরা যেটা করতে পারি, তো এই পার্টটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে এখানে cos স্কোয়ার এক্স হচ্ছে মাইনাস, এটা আমাদের সূত্রতে আস্তে আস্তে কি সূত্রটা হচ্ছে আমাদের মাইনাস কোস স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কট স্কোয়ার, সরি কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটা হচ্ছে মাইনাস কট স্কোয়ার। তাহলে এটাকে আমরা করলে এইভাবে করতে পারি যে মাইনাস, এখানে হচ্ছে কোট স্কোয়ার, এখানে এক্স, তাহলে এক্স এখানে কত আছে? 5x, সরি 5 মাইনাস হয়েছে আমাদের 8x, এটা আসতেছে। এখন ইন্টিগ্রেশনে যেটা হয়েছে আমাদের এক্স না, সেটাকে হয়েছে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হয়। সেটাকে আমরা কি করতে হবে? ডিফারেন্সিয়েট করব, মানে এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, এটাকে তো আমি এক্স ধরছি, এটাকে আমি ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিব। তো এটাকে যদি করি, তাহলে 5কে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, আর এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? -8 হবে। তাহলে দেখো এই মাইনাস আর মাইনাসে কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে 1/8, তো এখানে থাকতেছে কট, তারপরে হচ্ছে 5 মাইনাস হচ্ছে 8x। ওকে, তো এটার সাথে যদি আমরা এটাকে তুলনা করি, এখানে দেখো কোশ্চেনটা যদি তুলনা করি, তাহলে এর সাথে তুলনা করলে এর মানটা কত আসতেছে? 1/8, ঠিক আছে। তো এটি আমাদের কত অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সি নাম্বারের, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সারটা। ওকে, এরপরে আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? সো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলছে। তো এটা ডিরেক্টলি তো সূত্র, আমরা জানি যে এটা ডিরেক্টলি একটা সূত্র আছে যে এবিসি বাই হচ্ছে 4r। ওকে, এটাই হচ্ছে আমাদের সূত্রটা। আচ্ছা, এটা তো আমাদের ডিরেক্টলি সূত্র থেকে চলে গেলে y = 1/x³, y = 1/x³ বক্ররেখার কি বলছে? বক্ররেখার এখানে বলছে -1, আর হচ্ছে কি -1 বিন্দুতে y1 এর মান কত? y1 মানে হচ্ছে একবার ডেরিভেটিভ করব, দেন পরে হচ্ছে আমি এই মানটাকে পুট করে দেব। তো এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করতে যাই, দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি যে y = এটাকে আমি লিখতে পারি x ইনভার্স কত? 3 লিখতে পারি। তো x ইনভার্স 3 লিখলে এটাকে আমি কি করব? ডিফারেন্সিয়েট করব, একবার ডেরিভেটিভ করব। তার মানে কত আসবে? -3 আসবে, তারপরে x⁻, তাহলে -3 আর হচ্ছে -1, তাহলে এটা হবে কি -4, যেটাকে আমি এভাবে লিখতে পারি ডিরেক্টলি যে -3 কত? x⁻4 লিখতে পারি। এবার তুমি এইখানে এই যে x এর মানটাকে কত বসাবে? -1 বসাবে। তো -1, এটা যেহেতু উপরে কি আছে? উপরে আছে জোড় সংখ্যা, তার মানে এটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, 1 হয়ে যাবে। তার মানে এটার অ্যান্সারটা হবে কত? এটার অ্যান্সারটা হবে -3, ঠিক আছে। এটার অ্যান্সারটা থাকবে আমার এ নাম্বার -3। ওকে, এরপরের কোশ্চেনটা দেখো। এরপরের কোশ্চেনটা হচ্ছে 1,0 এবং হচ্ছে 0, হচ্ছে গিয়ে 2 বিন্দুদ্বয়গামী এবং x অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট বলছে বৃত্তের ব্যাসার্ধ কত? তো আগেই তো দেখছি আমাদের যে কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ যদি লাগে, তাহলে আগে কি লাগবে? হয় আমার আগে হচ্ছে জি এর মান লাগবে, এফ এর মান লাগবে, আর হচ্ছে কির মান লাগবে? সি এর মানটা লাগবে। তো এটা যদি আমি জানি, তাহলে আমরা আর এর মানটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, সো এটা আমরা দেখি এটা কীভাবে করতে পারি। সো একটা বৃত্ত যদি তোমাদের আবারও বলতেছে, এটা সিকিউতে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। একটা বৃত্তের জন্য আমাদের কয়টা জিনিস দরকার? আসলে একটা বৃত্তের জন্য আমাদের 3টা জিনিস দরকার, হয় এফ এর মান দরকার, জি এর মান দরকার, আর সি এর মান দরকার। আদরের যদি কেন্দ্র থাকে, মানে এর মান থাকবে, এইচ এর মান থাকবে, আর হচ্ছে কি আর এর মান থাকবে। তো এই 3টা থাকলে আমরা একটা বৃত্তের যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করতে পারি। তো এখানে আমাদের 2টা বিন্দুগামী দিয়ে দিছে, আর এক অক্ষের উপরে বলে দিছে। আচ্ছা, এক অক্ষের উপরে হইলে বৃত্তটা আসলে কেমন হইতে পারে? এক অক্ষের উপরে হইলে মানে এটাকে খুব জায়গা থাকলে খুব ভালোভাবে দেখানো যায়। এক অক্ষের উপরে আছে, কেন্দ্রটা এক অক্ষের উপরে, তার মানে এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। তার মানে এরকম, তাহলে এক অক্ষের উপরে যদি কেন্দ্র হয়, তাহলে দেখো এখানে ওয়ার কি কোনো মান আছে? মানে ওয়ার কোএফিসিয়েন্টের কোনো মান থাকবে? মানে কি এফ এর কোনো মান থাকবে? এফ এর মানটা কত হবে? 0। এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল কথা, ঠিক আছে। এগুলো তোমার জানিয়ে নিতে হবে যে যেহেতু এক অক্ষের উপরে কেন্দ্র বিশিষ্ট বলছে, তাইলে এফ এর মানটা কত হবে? 0 হবে। যদি ওয়াই অক্ষের উপরে বলতো, তাহলে জি এর মানটা কত হইতো? 0 হইতো। তাহলে একটা বৃত্তের সমীকরণ আমরা কি জানি? আমরা জানি যে বৃত্তের সমীকরণ হয়েছে s² + y²
প্লাস 2gx টু এফ ওয়াই কি লিখবো আমরা, ওয়ার মান তো 0, তাহলে এটা লিখবো না। প্লাস হয়েছে আসলে কত, প্লাস হয়েছে সি, ইকুয়াল হয়েছে আমাদের কত 0। ওকে, এবার বলছে এই বৃত্তটা, একটা শর্ত তো আমরা পাই গেছি, এই বৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী আর এই বিন্দুগামী, তাহলে আমরা এটা দিয়েছি এই ইকুয়েশনকে আমরা স্যাটিসফাই করব, আবার এটা দিয়ে এই ইকুয়েশনকে আমরা স্যাটিসফাই করব। তাহলে স্যাটিসফাই করি, দেখো 1 দিয়ে যদি স্যাটিসফাই করি, আর এটা কিন্তু 0, মানে এমসিকিউতে দেখো একটু ইজি করে দিছে যে এটা 0 দিয়ে দিছে, এটা 0 দিছে, তাহলে তোমার ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে। বাট এটা যদি একটা মান দিয়ে দিত, এটা একটা মান দিয়ে দিত, তাহলে কিন্তু ক্যালকুলেশনটা অনেক বড় হইতো। ওকে, সো এখানে যদি এক্স এর মান 1 বসায় দাও, তাহলে 1 বসালে এখানে আসলে কি আসে ইকুয়েশনটা আমি একটু দেখি। এখানে আসতে আছে 1 প্লাস, এখানে যদি এক্স এর মান 1 বসাও তাহলে 2g, আর এখানে আছে প্লাস কত সি, ইকুয়াল কত 0, এটা একটা ইকুয়েশন আসতেছে। এরপরে এখানে যদি 2 বসায় দাও, 2 বসালে এখানে এক্স এর মান তো 0, এটা বাদ, তাহলে 2 বসালে এখানে জাস্ট আসবে 4 প্লাস, এবার দেখো আর কে কিছু আছে, আর নাই, শুধু সি আছে, প্লাস হয়েছে সি, ইকুয়াল কত 0। এবার দেখো সি এর মানটা কত আসলো, মানে এই ইকুয়েশনটা থেকে আমরা বলতে পারি কি সি ইকুয়াল কত, সি ইকুয়াল আমরা বলতে পারি না যে -4, সি ইকুয়াল হচ্ছে কত -4। ওকে, সি ইকুয়াল যদি 4 হয়, এবার এটার মধ্যে সি ইকুয়াল 4 ইনপুট করে দাও, তো সি ইকুয়াল যদি 4 হয় -4, তাহলে এটার মধ্যে যদি পুট করো তো -4 আর এসে এত, তাহলে এটা আমাদের কি আসে ইকুয়েশনটা যে 2g ইকুয়াল, এখানে দেখো এটা কত আছে -3 থাকে, দেখো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে প্লাস, তাহলে -3, তার -3টাকে যদি তুমি এই পাশে নিয়ে আসো তাহলে +3 থাকে, তার মানে জি এর মান থাকে আমার আলটিমেটলি 3/2, জি এর মানটা আসে আমাদের 3/2। এটাও কিন্তু অ্যান্সার না, এই অঙ্কটা একটু বড় দিয়েছে, এটাও আমাদের কি অ্যান্সার মান না, আমাদের জি এর মানটা বের করলাম। তাহলে আমার এবার কি লাগবে, জি এর মানটা বের করছে, আমার কাছে সি এর মানও আছে, আমার কাছে আর এর মানটা বের করতে বলছে, তাহলে আর ইকুয়াল আমরা জানি এটার উপরে স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে আসলে কত হবে আমি দেখি, যে 9/4, আর এসে কত আসছে মাইনাস কত বলছে, দেখো -c ছিল আর এখানে -4 আসছে, তাহলে এটা +4 হবে, এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। ওকে, সো এখানে আমরা একটু দেখে নিই যে এটা আসলে কী ছিল, এটা আমাদের ছিল হচ্ছে √9/4, √9/4, এখানে আমাদের আসবে হচ্ছে +4। ওকে, সো এটা ক্লিক দিলে আমাদের যেটা আসবে 5/2, এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো 5/2 এটাই আমাদের অ্যান্সার। ওকে, 5/2 কোথায় আছে, 5/2 কোথায়, এই যে 5/2 বি নাম্বার। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এর পরের কোশ্চেনটা দেখো, এর পরের কোশ্চেনটা 22 নম্বর কোশ্চেনটা, এখানে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার, এখানে একটা দিয়ে দিছে, দেখো ই টু দি পাওয়ার, এটাকে আমরা ধরে নেব, ওই যে এর উপরে যেটা দেওয়া আছে এটাকে আমরা ধরে নেব হচ্ছে এক্স। ওকে, এটাকে আমি এক্স ধরে নেব, অ্যান্ড এটাকে আমরা এসে ইজিলি করে ফেলতে পারি, এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি। ঠিক আছে, আমি একটু এটা মুছে দিই। ওকে, সো এটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা আমার আলটিমেটলি এটা আমাদের ই টু দি পাওয়ার, এই যে এখানে √2x -3 এটাই হবে। এবং আমরা আরেকটা জিনিস জানি যে যেটা আমাদের ডিফারেন্সিয়েশন না সেটাকে আবার ডিফারেন্সিয়েট, মানে যেটাকে আমি এক্স ধরি সেটা যদি এক্স না হয় তাহলে এটাকে আমার আবার কি করতে হবে, সেটাকে আমার ইচ্ছা আবার করতে হবে। ঠিক আছে, সো সেটাকে যদি আবার আমরা করতে চাই তাহলে এটাকে আমরা কি করতে ফেলতে পারি, তাহলে এক্ষেত্রে আমরা এসে এটাকে আবার করব যে √2x, এখন √x এর ডিফারেন্সিয়েশনটা কি, √x এর ডিফারেন্সিয়েশনটা ছিল হচ্ছে এরকম যে 1/2 হচ্ছে x, 1/2 √x, মানে √x এর ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি। ওকে, সো এইখানে দেখো √x যেহেতু আছে তাহলে এটাকে আবার আমার ডিফারেন্সিয়েট করতে হবে যে 1/x, এটা হচ্ছে আমাদের আসে এরকম যে 1/2 হয়েছে কি x, তো √2 আছে কি 2x, আর এটাকে করলে কত আসে, এটাকে করলে 0 আসে, এটার আমার দরকার নেই। এখানে দেখো যেটাকে তুমি আবারও x ধরছো, এটা কিন্তু আবার 2x, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো আবার ডিফারেন্সিয়েট করলে 2x এ ডিফারেন্সিয়েট করলে কত হইব, 2x এ ডিফারেন্সিয়েট করলে হয়েছে আবার 2 হবে, তাহলে এটা আবার কত হবে 2 হবে, তো এই 2 আর এই 2 হয়েছে কি কাটা, এই 2 আর এই 2 কাটা যাবে, তার মানে আলটিমেটলি যে রেজাল্টটা আসতেছে আমার, আলটিমেটলি আসছে ই টু দি পাওয়ার √2x -3, তবে -3, তো এটা যদি কাটা যায় এখানে আমাদের আসে √2x, তো এটা কোথায় আছে, হ্যাঁ এই অপশনটাতে আছে। ওকে, সি নাম্বার, তাহলে এটাই হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওকে, এরপরে আমাদের লাস্টের এটা কত নম্বর কোশ্চেন, 23 নম্বর কোশ্চেনটা দেখো, 23 নম্বর কোশ্চেন হচ্ছে একটা ম্যাট্রিক্স দিচ্ছে আবারও, এই ম্যাট্রিক্সটা দিয়ে বলছে এটার ইনভার্স কত। সো এই টাইপের ম্যাট্রিক্সের ইনভার্সটা এটা কিন্তু আমরা চাইলে শর্টকাটে করে ফেলতে পারি, এটাকে চাইলে আমরা শর্টকাটে করতে পারি, কীভাবে করতে পারি তো দেখো। ওকে,
এই ম্যাট্রিক্সের ইনভার্স বলছে, এটা দুই মাত্রা ম্যাট্রিক্স না? তাহলে এটা শর্টকাটের নিয়মটা হচ্ছে এরকম যে তুমি ফার্স্টে কী করবা, তুমি ফার্স্টে হচ্ছে কি নির্ণায়কের মানটা বের করবা, মানে এটা হচ্ছে 1 বাই নির্ণায়কের মানটা হচ্ছে কি, তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো যে এটাকে চিন্তা করো এ বি আর এটাকে চিন্তা করো সি আর হচ্ছে কি এটাকে ডি চিন্তা করলা, তো এইটা ইনভার্সের ডিরেক্টলি যে শর্টকাটের সূত্রটা হবে ইনভার্স, এটা হবে দেখো আগে তুমি নির্ণায়কের মানটা বের করবা, তো নির্ণায়কের মানটা কি এডি মাইনাস হয়েছে কি হবে এডি মাইনাস হবে কি বিসি। এরপরে এইখানে যেটা হবে এটা ওইটার সাথেই হবে, এই দুইটার জায়গা চেঞ্জ করবা, তার মানে ডি আর এ হবে, আর এই দুইটার হচ্ছে চিহ্ন চেঞ্জ করবা এই কোণারটা, তাহলে এটা হবে কি মাইনাস সি আর এটা হবে কি মাইনাস বি। এটা করলে আমাদের হয়ে যায়। তো এটা আমরা এইখানে কিভাবে অ্যাপ্লাই করবো এটা আমরা একটু দেখি, আমি একটু মুছে দিই এটা। সো এরকম শর্টকাটগুলো যদি তুমি না জানো তাহলে দেখা গেছে যে এগুলো খুবই সিম্পল একটা শর্টকাট, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা একটু এটা করে ফেলি, তাই এখানে এসে 5 দুগুণে কত আছে 10 আর এখানে আছে 3, তাই 10 মাইনাস 3 মানে হচ্ছে 1/, এটা কত হবে 7। তো এরপরে আমরা কি বলছিলাম যে এইটা আর এইটার হচ্ছে গিয়ে আমরা অবস্থানের পরিবর্তন করব, তাহলে এটা হচ্ছে 5, এটা হবে 5 আর এটা হবে কত 2 আর এটা হবে কত -3 আর এটা হবে আমাদের কত -1। সো এই ম্যাট্রিক্স যেটা আছে এটা হচ্ছে আমার কি অ্যান্সার। তো দেখো এখানে আমার কি হবে উপরে 5 আর এটা 2 আর হচ্ছে -3 -1, তো এটা আমাদের এটা হচ্ছে 1 নাম্বারই। সো এটাই আমাদের কি রাইট অ্যান্সার, এটি ছিল আমাদের এটা শর্টকাটটা। ওকে, তো এরপরে আরেকটা কোশ্চেন দিয়েছে যে পি ইকুয়াল হয়েছে এক্স ওয়াই আর এ ইন্টু হচ্ছে যদি পি হয়, পি ইকুয়াল যদি বি হয় তাহলে এক্স প্লাস ওয়াই এর মানটা কত, এক্স প্লাস ওয়াই এর মানটা কত। তাহলে দেখো এর সাথে যদি আমি পি গুণ করি, এটার সাথে যদি আমি এই পিটাকে গুণ করি তাহলে আমার কি হবে বি ম্যাট্রিক্সটা হবে। দ্যাট মিনস হচ্ছে এরকম গুণ করার কারণে যেটা আসবে, তার মানে এটা আমরা এইভাবে বলতে পারি যে 2x প্লাস হয়েছে এই যে দেখো 2 এটার সাথে হচ্ছে x হবে আর এটার সাথে হচ্ছে y হবে, তাহলে প্লাস হচ্ছে y, ঠিক আছে। তারপরে এটা হবে কত 3x প্লাস হচ্ছে কত হবে 5y, ঠিক আছে। তো এইটা ইকুয়াল আমাদের কত আসবে, এটা ইকুয়াল b বলছে, তো b এর প্রথমে আছে কত 2 আর এটার প্রথমে আছে কত 10, এটা ইকুয়াল আছে কত 10। সো এটা আমরা জানি এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি করতে পারি x আর y এর মানটা বের করতে পারি। তো এটা আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই 2x প্লাস হচ্ছে y, সো এটাকে আমি ক্যালকুলেটর দিয়ে করে দিই। সো এটাকে ক্যালকুলেটরে করতে হলে আবার তোমাকে কি করতে হবে ইকুয়েশন মোডে যেতে হবে। ইকুয়েশন মোড আমরা জানি যে আমরা এসে মেনু চাপ দেবো, তারপরে এতে যাব, দেন আমাদের হচ্ছে সিমুয়াল ইকুয়েশন 1 নম্বরে, এবং আননোন আমাদের কয়টা 2টা। সো আমরা এসে এটা দিব, তা এখানে আছে কত 2x, তো এখানে আমরা লিখব 2x, সরি এখানে আমাদের শুধু 2ই দিতে হবে সহগুলো, সরি বলেছে 2 দিব, পুট করব 2, তারপরে এসে 1 পুট করব 1, দেন ইকুয়াল হয়েছে আমাদের কত ইয়ার মানটা কনস্ট্যান্ট 2 আর এখানে হচ্ছে কত আমাদের 3 আর এখানে হচ্ছে প্লাস হয়েছে কত 5 আর কনস্ট্যান্ট ভ্যালুর মান হচ্ছে 10। সো এটা দিলে আমাদের যেটা ক্লিক করলে যেটা আসবে এটাই আমাদের কি অ্যান্সার। তো x এর একটা মান আসছে 0 আর একটা মান আসছে কত 2, তো 0 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আলটিমেটলি কত আসে 2 আসে, যেটা আমাদের ক নাম্বার অপশন আছে। ওকে, সো এটা তো আমরা এমনিও বুঝতে পারি যে এটা আসলে যে একটা মান যদি হয় 0 আর একটা মান যদি হয় 2 তাইলে আমাদের এটা কি x এর একটা মান যদি 0 আসে তাহলে এটা 0 আর 2 যদি যোগ করি তাহলে 2 হয়, আবার এটা যদি 0 আর যদি এটা আমরা যদি ইয়ে করি তাহলে আমাদের কত আসতেছে কত আসলে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2, তাহলে এটা আমাদের হচ্ছে 0 যদি করি তাহলে 0, তাহলে এটা তো আমাদের মিলতেছে না, সরি এটাকে আমাদের এখানে কোনো কিছু ভুল করলাম। দেখি আবারও ইকুয়েশনটা দিয়া, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কেমন আসতেছে একটু দেখি। আমাদের ইকুয়েশনটা বানানো কি ঠিক আছে যে 2 প্রথমে হচ্ছে 2 তারপরে হচ্ছে কত 1 ইকুয়াল হবে আমাদের কত 2, ওকে। তারপরে আমাদের আছে 3, তারপরে হবে আমাদের 5 ইকুয়াল হবে আমাদের 10। সো x এর একটা মান আসলো 2, একটা মান আসলো 3, তো y এর মানটা আসলো হচ্ছে 0, তো y এর মানটা হইলো যদি y এর মানটা হচ্ছে 2 হয়, হ্যাঁ ঠিক আছে 10 হয় আর এটা হচ্ছে 0 হয়, আচ্ছা ঠিক আছে ক্যালকুলেশন ঠিক। ওকে, এবার আমাদের লাস্ট কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেনটা কি আছে আমাদের 2s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস হচ্ছে 22 ইকুয়ালস 0 হয় বৃত্তের y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত। তো y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত এটা আমরা বের করতে হবে। তার আগে একটু খেয়াল করো যে এই যে এখানে বৃত্তের যে ইকুয়েশনটা আছে, এখানে কিন্তু বৃত্তের ইকুয়েশনটা দেখো 2s স্কয়ার প্লাস
2y² আছে। তো আমরা জানি যে বৃত্তের ইকুয়েশন হইতে হলে আসলে কি হইতে হয়, s² আর y² এর সহগটা সমান হইতে হয়। তো এখানে সহগটা সমান আছে, কিন্তু এটা কি একদম আদর্শ ইকুয়েশন আছে? মানে s² + y² + 2gx + 2fy + c যেটা দিয়েছে আমরা কি করি, জি এর মান, f এর মান আর c এর মানটা বের করি, এরকম আদর্শ রূপে কিন্তু নাই। তো এখানে যেহেতু 2টা আছে, তাহলে আমার কি করতে হবে, 2 দ্বারা ভাগ করে দিতে হবে। তো 2 দ্বারা ভাগ করে দিলে কিন্তু আমরা এটা আদর্শ আকার পাওয়া যাই। তো 2 দ্বারা ভাগ করলে এখানে আমাদের যেটা আসে, এখানে আমাদের থাকবে হচ্ছে -x, আর এখানে আমাদের থাকবে হচ্ছে মাইনাস, এখানে আমাদের থাকতেছে -2y যদি হয়, এটা আমাদের হইতেছে 2y, আর এইখানে আমাদের থাকতেছে -11। সো এভাবে হচ্ছে আমাদের এটা এখন আদর্শ আকারে আছে। সো এখান থেকে -x, এই -1কে আমার কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো, তাহলে হচ্ছে আমরা জি এর মানটা পাবো। তাহলে এখানে আমরা -1 দ্বারা -1/2, জি এর মানটা হচ্ছে -1/2 আসে, আর এখানে -2y আছে, তাহলে আমাদের এফ এর মানটা আসে কত, 1। তাহলে এফ এর মান 1 আসে। মানে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাপ পড়ছে। তো আমরা তো জানি যে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাপটা কত, যে 2√, এটা কিন্তু আমরা একদম প্রথম দিকের একটা অঙ্কতে দেখছিলাম, এই অঙ্কতেই। তাহলে এটা হচ্ছে গিয়া f² হবে, যেহেতু এটা ওয়াই অক্ষ বলছে, f² মাইনাস কি হবে, c। তাহলে এখানে f² এর মানটা কত আসে 2, f² এর মান আসে আমাদের কত 1, তাহলে এটা হবে আমাদের 1, আর মাইনাস হচ্ছে কত, c এর মানটা আমাদের কত আসছে, দেখো c এর মানটা আসছে -11। তো -11 আর 11 হচ্ছে কত, +11, 11 আসলে এটা আমাদের কি আসতেছে, এটা আমাদের আস্তে আস্তে 2√12। তো 2√12 যদি 12 আসে, এখানে হচ্ছে 2√12 যদি 12 আসে, তাহলে এটাকে আমরা বলতে পারি 2√12। অ্যান্ড এটাকে তুমি ক্যালকুলেটরে দিলেও একটা অ্যান্সার আসবে। সো এটাকে আবার এভাবে করা যায় যে 4×3 দিলে এখানে আমাদের কত আসছে 2, মানে 4×3 করা যায়, তাহলে এখানে আছে 2 to 4√2। তো 4√2 কোন নাম্বার আছে, বি নাম্বার অপশনে। সো বি নাম্বার অপশন হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, তো এই কোয়েশন করার মাধ্যমে আমাদের এইচএসসি 2023 সালের যে এমসিকিউ ছিল ঢাকা বোর্ডের, এটা আমাদের করা শেষ হলো। তো তোমরা কি করবা, এই সময়টুকুর মধ্যে সবগুলো বোর্ডের কোয়েশনগুলোকে নিজেরা সবগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা, বোর্ড ওয়াইজ প্র্যাকটিস করো, কারণ এখন অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস করার মতো সময় আমার মনে হয় নাই। ঠিক আছে, সো প্রত্যেকটা বোর্ড ওয়াইজ যদি প্রশ্নটা প্র্যাকটিস করো, এমন শর্টকাট টেকনিক, এমন ক্যালকুলেটর ট্রিক্সগুলো যে জানো, দেখবা যে তোমরা এসএসসি পরীক্ষাতে এগুলো ঠিকমতো দিয়ে আসতে পারছো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।